হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ একটা রাত্রির থেকে আমি শুরু করেছি, কারণ এত পরিমাণ মানে মিস্ত্রিদের কাজ দেখতে হচ্ছে সারাদিন, ওই জন্য রাতে রান্নাটা করে রাখতে অনেক সুবিধা হয়। আর দেখো, ও কিন্তু একেবারে অনেক ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, তো সেগুলোকে আর কি সব ভাজা করলাম। তো ও একটু ভাজা ভালোবাসে, ওর জন্য একটু ভাজা রেখে দেবো আর বাকিটা ঝোল করব। আর এই সময়তে কিন্তু ইলিশ মাছটা বেশ খেতেও ভালো লাগে। আর এই দেখো, রাতে খুব একটা বিড়াল ঘরে ঢুকেছিল, ও তাড়িয়ে দিল। আর এই যে আবার চলে এলাম যথারীতি দাদাদের কাজে। এবং দেখো, এখন আজকে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে গেছে, কারণ আজকে কিন্তু বক্স জানলা যেটা ঢালাই, ওটা ওরা করছে। তো আগে ওটা করে তো তারপরে আবার ওপরে তুলতে হবে তোমার পাঁচিলটা। তো যাই হোক, অনেকটাই বেলাও হয়ে গেছে, তো একটু খাওয়া দাওয়াও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে ওদের কাজ দেখার জন্য। তো যাই হোক, আমার কাজ থাকে জেনারেলি স্নান টান করে এসেই কিন্তু আবার ওদের কাছে চলে আসা। আর দেখো, এটা কিন্তু আমার রুমের সমস্ত বক্স জানলাগুলো হচ্ছে। এতক্ষণ দেখছিলে যেটা, ওটা ডাইনিংয়ের যে জানলাটা সেটা ঢালাই হচ্ছে। আর এটা কিন্তু আমার রুমে, এবং ওয়েদারটাও দেখো পুরো বৃষ্টি আসবে এরকম একটা পজিশন। আর আমি কিন্তু স্নান সেরেই একদম চলে আসি দাদাদের কাজ দেখতে, কারণ প্রতিটা মুহূর্ত কিন্তু যেহেতু বাড়িতে কেউ থাকে না, তো আমারই দায়িত্ব থাকে। এবং আমি নিজেটা করতেও খুব ভালোবাসি, যে ওদেরকে প্রতিটা মুহূর্তে দেখিয়ে দেওয়া যে এইভাবে করো ওইভাবে করো। যদিও ওদের কিছু বলতে লাগে না, ওরা তো এক্সপার্ট মানুষ, কিন্তু তারপরেও আমার কিছু থাকে ক্রাইটেরিয়া, যেগুলো ওদেরকে বলে যেগুলো করানো। এবং ছোটো থেকে আমি আমার মাকে দেখেছি সংসারে, মানে যখন বাবা থাকতো না, বাবা চাকরি করতে বেরিয়ে যেত, তো মাই কিন্তু সেই দায়িত্বটা নিয়ে সমস্তটা করতো। তো আমিও সেই মায়ের মেয়ে, তো সেই জন্য মা আমাকে এটা বলে, আমি বলার থেকেও বলে যে তুই তো আমারই মেয়ে, তুই তো এগুলো খুব ভালো পারবি। তো আমি ওই জন্য এই কাজটা করতে খুব ভালোবাসি, এবং আমার খুব ভালো লাগে, মানে প্রতিটা কাজ ওরা কীভাবে করছে দেখতেও আমার যেরকম ভালো লাগে। ওরা এত তাড়াতাড়ি সুন্দর করে মানে গুছিয়ে কাজটা করে। এবং আমাদের বাড়িতে যারা কাজ করছে এরা কিন্তু প্রত্যেকে মানে ওরা কিন্তু এসেছে একদম মুর্শিদাবাদ থেকে, এবং ওরা এখানে এসে থাকে একটা জায়গায়। এবং ওদের মুর্শিদাবাদের মিস্ত্রির কিন্তু ভীষণ ভালো ওদের হাতের কাজ হয়, এবং ওরা গ্রুপে থাকে এবং ওরা খাওয়া দাওয়া একসাথেই করে সকাল থেকে রান্না টান্না করে এসে। মানে ওপরে ঠাকুর নিচে নামানো হবে, সেই জন্য তো নিচে ঠাকুর রাখতে হবে, নাহলে ওপরে পুরো চালটা যখন খুলে দেবে পুরো জল ঢুকবে। তো সেই জন্য আজকে পুরো এদিক ওদিক করছি, ড্রেসিং টেবিল অন্যদিকে ঠাকুর রাখতে হবে, সেই জন্য জিনিসপত্র সরানো হচ্ছে। আর কি বলো তো, সব থেকে একটা বড় কাজ হচ্ছে যখন বাড়ির কাজ হয়, সেটা হচ্ছে শিফটিং। এবং ওপরে যেহেতু আমরা ঠাকুর ঘরের 1.5 তলার একটু ওপরে আমরা মানে ঠাকুর রাখতাম, তো এখানে দেখো আমাদের ড্রেসিং টেবিলটা ঘরে থাকতো, ওখান থেকে ড্রেসিং টেবিলের দিকে শিফট করে নিয়ে চলে এসেছি। ঘরের দেখো অবস্থা, পুরো বেহাল অবস্থা, প্লিজ এটা ইগনোর করো, কারণ সমস্ত জিনিসপত্র এদিক ওদিক এগুলো হবেই, বাড়ির কাজ করতে গেলে হবেই, পরিশ্রমও করতে হবে যথারীতি। দেখো এখানে এদিকে কিন্তু কাঠ চলে এসছে, যেগুলো কিন্তু ঢালাইয়ের কাজ, এবং ঢালাই হবে বলে সমস্ত কিছু রেডি করে রাখা আছে। আর এদিকেও কিন্তু দাদারা কাজ করছে। এটা আমি দেখাচ্ছি বাড়ির ব্যাক সাইডটা, যেখানে এক্সটেনশন আমাদের হয়েছে, তো ওই সাইডটা দেখাচ্ছি। তো ওই সাইড দিয়ে ওরা কাঠ বাঁধছে, তখন তো মানে কাঠটা বাঁধবে, তারপরে আস্তে আস্তে অনেক কাজ থাকে, তারপর ঢালাই। একটা ছোট্ট থেকে এখন একটা ছোট বাচ্চাকে যখন যেরকমভাবে একটা আস্তে আস্তে আদর যত্ন দিয়ে বড় করে, এটা একটা বাড়িও ঠিক তাই। প্রতিটা মানুষের কাছে কিন্তু কত মানে কি বলবো, বাড়ি একটা মানে একটা আলাদা একটা ইমোশন জড়িয়ে থাকে। অনেকে হয়তো ফ্ল্যাটে থাকে, বাট বিশ্বাস করো আমার না কোথাও একদমই ফ্ল্যাটে থাকতে ভালো লাগে না, মনে হয় যেন দম বন্ধ। আমি নিজেও যেহেতু বাড়িতে থেকে মানুষ বড় হয়েছি, তো আমিও জন্য আমার খুব স্বপ্ন ছিল, যেহেতু এখানে ঈশ্বরের কৃপা একটা আজকে কলকাতা শহরে একটা হয়তো আমার এখানে এই বাড়িতে আমার ছিল, বাট একতলা ছিল, কিন্তু আমার খুব মানে একটা আমার স্বপ্ন ছিল যে আমার বাড়িটা দোতলা হবে। শুধু দোতলা না, এখন আগামী দিনে আরও অনেক কিছু প্ল্যানিং আছে। তো দেখো, ঠাকুরকে কিন্তু এখানে নামিয়ে নিয়ে চলে এসেছে আমার ঘরে। যদিও বেডরুমে কিন্তু ঠাকুর রাখা যায় না, বাট কিছু করার নেই, আমি শিফটিং করছি। আর ওপরে যেহেতু কাজ হচ্ছে, তো আমাকে ওই জন্য ঠাকুরঘর এখন আমার বেডরুমেই ঠাকুর রাখতে হলো। আর দেখো, এখানে কিন্তু কাজ অনেক দূর এগিয়ে গেছে। দাদারা কিন্তু পুরো একদম মানে ভীষণ ভালো করে কাঠফাট বাঁধা
কমপ্লিট করছে এবং কাঠটা বাঁধার পর না ভেতরে যেহেতু বাঁশ দিয়ে ভেতরে মানে কাঠগুলোকে স্ট্রেটলি রাখার জন্য মানে রাখতে হয় কি ব্যালেন্স করে, তো সেই জন্য কিন্তু ভিতরটা পুরো অন্ধকার এবং সবসময় যাওয়া যাচ্ছে না। আর ভিতরে কিন্তু প্রচুর পেরেক পড়ে আছে, ফলে কিন্তু ঢুকতেও আমার বেশ ভয় লাগছিলো, কিন্তু তাও একটুখানি কিছুটা কাজ হচ্ছিলো, তোমাদেরকে ভাবলাম দেখাই তাই। তো দেখো এখন কিন্তু এখানে ঠাকুর ঘরের যে চালটা, এখানে আমি ঠাকুর পুজো করতাম, সেইখানে কিন্তু ভাঙাচোরা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পাশে ওর কিন্তু জিমের চিনাপ মারার জন্য সমস্ত রড ফডও রাখা রয়েছে। আর এখানে দেখো ঠাকুর একদম কমপ্লিট কিন্তু আমি পুরো সাজিয়ে গুছিয়ে ফেলেছি আমার ঘরে, এবং যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু ফুল টুল সাজিয়ে আমি পুজো করতেও বসে গেছি গোপালকে খেতে দিই। আর দেখো অবস্থা আমার নিচের, ওপর থেকে যা যা কাজ হচ্ছে সমস্ত রাবিশ সমস্ত কিছু ওপর থেকে ওরা পুরো কোদালে করে নিচে ফেলছে, আর নিচে যা ধুলো বাপরে, ঝাড় দিতে দিতেই পাগল অবস্থা। আর ঠিক দেখো এই জায়গাটা দিয়ে কিন্তু সিঁড়ি অবধি ছিল, এবং এই জায়গাটা ঠিক আমি পুজো করতাম, এবং এইখান থেকে শুধু জাস্ট আর একটা সিঁড়ি এই যে ধাপ উঠলেই এবার দোতলার ছাদে উঠে যেতে পারবো। এখান দিয়েই জাস্ট পুরো রড বার করা ছিল। তো দাদারা ওখানে কাঠ বাঁধছে ঢালাই করবে বলে, তো আমার তো খুব ইচ্ছা করছে উঠতে, কিন্তু আমার ভয়ও পাচ্ছি। তো এখানে দেখো অবশেষে আমি কিন্তু একটু সাহস করে ওপরে উঠে চলে এসেছি। আর এখানে দাদারা কিন্তু রড বাঁধছে, হ্যাঁ কাঠ তো বাঁধা হয়েই গেছে, রড ফডগুলো বাঁধছে। এখান দিয়ে ঠেলে উঠবে পুরো, সে আর পরে রান্নাঘর আর একটা ছোট স্টাডি। আর এখানে দেখো ইলেকট্রিশিয়ানকেও ডেকে নেওয়া হয়েছে, কারণ ঢালাইয়ের আগে এই যে লাইটের ফ্যানের, তারপরে ধরো কোথাও ঝাড় লাগাবো, এই যে পয়েন্টগুলো এগুলো তো ফেলে রাখতে হয়, পাইপ ফেলে রাখতে হয়, তো সেগুলোর জন্য ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছিল। তো আমি ভয় পাচ্ছিলাম খুব উঠতে এখানে, বাট আলটিমেটলি সাহস জুটিয়ে উঠেই গেলাম। তো দাদারা বললো, মিস্ত্রি দাদারা, ওরা বললো যে না কোনো চাপ নেই, উঠে বেশ ভালো লাগছে। বাট হাফটা হয়েছে, ওদের রডটা বাঁধা হয়েছে, বাট বাকিটা এখনও বাকি, আর 2 দিন বাদে হবে, আর 1 দিন বাকি আছে রড এই জায়গাগুলো বাঁধা হলে দেন অবশেষে ঢালাই। আর একটু মিস্ত্রি এসেছিলো, ইলেকট্রিকের মিস্ত্রি, যেহেতু লাইনগুলো ফেলে রাখতে হবে সেই জন্য। আর এখন দেখো ওদিকে আকাশটা, বাইরেও ফোন করেছিলাম, কালো করে এসছে দিকটা পুরো, দেখো আকাশটা বিশেষত ওই দিকটা পুরো কালো করে আছে আকাশটা, বেশ এতটা মানে কিছুতে উঠে বেশ ভালোই লাগছে। কারণ আর অপেক্ষা সহ্য করতে পারলাম না যে যখন আবার মানে কবে ঢালাই হবে তারপরে উঠবে, তাই জন্য আমাকে এবার নিচে যেতে হবে, কারণ আকাশ পুরো কালো করে এসেছে। তো এবার নিচে নামতে হবে অবশেষে ফাইনালি, মানে আর কিছুদিন বাদ থেকে ছাদে উঠতে পারবো ভেবেই মনটা ভীষণ ভালো লাগছে। তো আপাতত আজকেই উঠে গেছি, আজকেই আর কি তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, তো সেই জন্য শেয়ার করলাম। তো আস্তে আস্তে স্বপ্নটা সত্যি হচ্ছে, তো সেই জায়গায় আমার কোনো বলার কোনো ভাষা নেই। তো সেই কারণের জন্য আমি কিন্তু ইউটিউবের পাতায় রেখে দিয়ে গেলাম আমার এই সুন্দর ছোট্ট স্মৃতিটা। আর কত মানুষ আছে যে তারা একটা সারা জীবন একটা প্রত্যাশা করে থাকে একটা শুধু স্বপ্নের বাড়ির জন্য। দেখো এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু যদি ঢালাইয়ের সিমেন্টের সাথে মিক্সড করে দাও তাহলে খুব মজবুত হয় বিষয়টা।